এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার ইনফিনিক্সের তরফ থেকে GT10 Pro। এই GT10 Pro এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে, যেটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়ে গেছে। এবং এই ফোনটা বেশ একটি ইন্টারেস্টিং প্রাইস সেগমেন্টে আসবে, যেটা 25,000 টাকা বা 25 থেকে 27-28,000 টাকা বাজেট সেগমেন্টের অফিসিয়ালি লঞ্চ করা হবে, যেটা বাংলাদেশে। তো এই ফোনটা ফার্স্ট ইমপ্রেশন আজকে আপনাদের দেবো, এই ফোনটা কেমন হবে এবং এইটুকুটা কি আপনার নেওয়া ঠিক হবে। এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন, সকল প্রশ্নের সমাধান দেবো আজকে ভিডিওতে। তো আশা করি ভাই ব্রাদাররা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওর মানে এখনও যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে যান তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই আপনার ইনফিনিক্সের GT10 Pro এই ফোনটা মানে নাথিং ফোন 3 এই ফোনটা কেমন হবে। তো নাথিং ফোন 3 বলতেছে, এই ফোনটা কিন্তু নাথিং ফোনের ডিজাইন চুরি করে নেওয়া একটি ফোন, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং নাথিং ফোনের থেকে বেশ ভালো লাগতেছে। যেটা গ্লিপ লাইট নেই, তারপরেও একটা সাইডে একটা লাইট আছে যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে, যেটা নাথিং ফোনকে কিন্তু বহু মানে ডিজাইনের দিকে বিট করতেছে হুবহু। তো এটা কিন্তু প্লাস্টিক ফ্রেমের একটি স্মার্টফোন, যেটা চলুন দেখে নেওয়া যাক যে এটা বডি ফ্রেমটা কি থাকছে। এখানে থাকছে 8.1 মিলিমিটার থিকনেস, যেটা বেশ মানে পাতলা একটি স্মার্টফোন, এবং আপনার 187 গ্রাম ওজন, লাইট ওয়েট একটি স্মার্টফোন। এছাড়াও আপনার ডুয়েল সিম কার্ড স্লট থাকছে, এবং ব্যাক সাইডে গ্লিপ লাইট থাকছে একটা, মানে একটা আপনার চার্জিং ভাইবটার একটা লাইট, ওই লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লাইটটা রয়েছে। এছাড়াও আপনার নাথিং ফোনের মতন হুবহু ডিজাইনটা আর কি মানে বসানো হয়েছে, যেটা দেখতে অসাধারণ লাগছে। এছাড়াও আপনার এর ফ্রন্টে রয়েছে আপনার AMOLED টাচ স্ক্রিন, যেটা আপনার 16 কালার একটি ডিসপ্লে, যেটা সাইজ আছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে, এবং যেটা 87.0% স্ক্রিন টু বডি রেশিও, মানে আপনার মানে এতটা বেজেললেস একটি ডিসপ্লে, যেটা 87.0% স্ক্রিন টু বডি রেশিওর, যেটা 1400 পিক্সেল এবং 395 পিপি ডিসপ্লে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 900 নিটস পিক ব্রাইটনেসের একটি ডিসপ্লে, যেটা বেশ ভালো মানের। এবারের সেগমেন্টের ডিসপ্লেটা কিন্তু মানে আমি বলবো সেরা ডিসপ্লে বললেই চলে, কারণ এখানে আপনারা 120 হার্টজের AMOLED ডিসপ্লে, যেটা 900 নিটস পিক ব্রাইটনেস, যেটা এবারের সেগমেন্টে বেশ মানে ভালো ডিসপ্লে। এবারের সেগমেন্টে আদার্স এরকম ভালো ডিসপ্লে প্রোভাইড করতেছে না, তো সেইখানে কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে আমি আপনাদের বলতে পারি, মানে গ্যারান্টি সহকারে একটি ভালো ডিসপ্লে, যেটা বেজেল নেই বললে চলে। এই ডিসপ্লেটা যদি আপনি দেখেন তাহলে ডিসপ্লেটা আপনার মন কেড়ে নিবেই, অবশ্যই নিবে, কারণ এই ডিসপ্লেটা এতটা বেজেললেস, যেটা দেখতে সিমেট্রিক্যাল, মানে একটি ডিজাইনের একটি বেজেললেসের ডিসপ্লে, যেটা ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে। এছাড়াও এর পারফরমেন্স যদি দেখেন যে OS Android 13 এবং আপনার XOS 13 রান করবে, যেখানে বাগবার লুক আছে, তবে আগের থেকে কম। মানে আগে যত ফোন ছিল আপনার ইনফিনিক্সের Note 30 Pro, ওই ফোনটা যেরকম মানে আপনার এক বাড়াগাড়া ছিল, সেগুলোও কিন্তু অনেক কমিয়ে এনেছে। এখানে লাইট মানে একদম লাইট একটা ইউআই বললেই চলে, কারণ এখানে কোনো ধরনের বাজে অ্যাপ্লিকেশন নেই, বাজে কোনো অ্যাড আসে না, একদম এত সুন্দর একটা ক্লিন ইউআই উপহার দিচ্ছে আপনাদের। তো সেটা দেখলে কিন্তু আপনি আসলেই প্রেমে পড়ে যাবেন। আর এত সুন্দর মানে কাজ করতে পারে ইনফিনিক্স, সেটা কিন্তু ভাবনার বাইরে। তো ইনফিনিক্স কিন্তু সফটওয়্যার দিকে বেশ নজর দিয়েছে, তো সফটওয়্যার দিকে কিন্তু বেশ ভালো মানে থাকছে। এছাড়াও আপনার এখানে থাকছে আপনার চিপসেট হিসেবে থাকছে MediaTek আপনার Dimensity 8050 চিপসেট, যেটা 6 নানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা। আর এই প্রসেসরটা কিন্তু কোথাও গিয়ে আপনার Qualcomm স্ন্যাপড্রাগনের আপনার 655 বা 670 থেকে বেশ ভালো পারফরমেন্স করে এই প্রসেসরটা, যেটা গেমিংয়ের জন্য বেশ ভালো প্রসেসর। তো এই প্রসেসরটা কিন্তু আসলেই মানে একটা ভালো প্রসেসর, যেখানে আপনার গ্রাফিক্স সেকশন থাকছে Mali-G77 এবং MC9 এর গ্রাফিক্স, এবং আপনার তিনটা আপনার স্কোর থাকছে আপনার যেটা 2.6 GHz, এবং দুইটা থাকছে আপনার চারটা থাকছে আপনার 2.0 GHz-এর ক্লক স্পিড। এছাড়াও যেটা বেশ ভালো মানের একটি প্রসেসর, পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশপল, COD সকল গেমগুলো আপনার অনায়াসে রান করতে পারবেন। আর এর আন্তর্জাতিক স্ম্যাশ স্কোর আপনার 5 লাখের উপরে এর আন্তর্জাতিক স্ম্যাশ স্কোর। তো বেশ ভালো মানের একটা প্রসেসর, এখানে আপনার সকল গেমগুলো অনায়াসে রান করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশপল সকল গেমই আপনারা 60 FPS এর উপরে রান করতে পারবেন। তো গেমিং এর জন্য কিন্তু একটি ভালো ফোন চলেছে, এবং এটা দেখতেও কিন্তু একটা গেমিং ভাব দিচ্ছে। তো গেমিং ফোন আসলে কিন্তু একটা গেমিং এর জন্য ভালো ফোন হচ্ছে, বাজেট আন্ডার 30,000 টাকার ভিতরে। এছাড়াও 8GB র্যাম থাকছে এবং 256GB রোম থাকছে, এবং আপনার UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে, এবং LPDDR4X টাইপের র্যাম ক্যাটাগরি থাকছে, এবং ডেডিকেটেড microSDXC স্টোরেজ আছে। তো মানে কত ভালো কিছু ব্যবহার করা হয়েছে চিন্তা করুন।
তো এখানে কিন্তু ভালো কিছু থাকছে আপনাদের জন্য। এবং এখানে এর মেইন হাইলাইটেড পয়েন্টের ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সার, যেটা f1.8 এপারচারের একটি সেন্সার, আর যার সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার এবং 2 মেগাপিক্সেলের জাতীয় সেন্সার, যেটা ডেপথ সেন্সার। তো ডেপথ সেন্সার আর ম্যাক্রো সেন্সার বাদে থাকে যদি দেখা যায় যে 108 মেগাপিক্সেলের পারফরমেন্স কেমন। তো 108 মেগাপিক্সেলের পারফরমেন্স এই বাজার সেগমেন্টে মানে ডিসেন্ট কোয়ালিটি, এই বাজারে যতগুলো ফোন আছে সকলের সাথেই মানে হুবহু কমপ্লিট করার মতো একটি মানে ক্যামেরা সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনার সেকেন্ডারিতে সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেলের, যেটা f2.5 এপারচারের, যেটা বেশ ভালো মানের। এবং এর ক্যামেরাতে সর্বোচ্চ ব্যাক ক্যামেরাতে 4K 30 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরায় 1080 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। তো ক্যামেরার ভিডিও কোয়ালিটির জন্য কিন্তু বেশ ভালো মানের হচ্ছে। এছাড়াও আপনার এর ক্যামেরা যদি আমি বলি যে এই বাজেটে আর মানে এই বাজেটে কেমন হবে এই ফোনটার ক্যামেরা, এই বাজেটে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা সেন্সর বা বেস্ট ক্যামেরা অ্যালগরিদম এখানে আপনাকে প্রোভাইড করতে হচ্ছে ইনফিনিক্স। তো ইনফিনিক্সের ক্যামেরা পিক্সেল কোয়ালিটি আপনাদের অবশ্যই পছন্দ হবে। এছাড়াও আপনার যেখানে থাকছে ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট, 3 এমএস জ্যাকের সাপোর্ট থাকছে। এছাড়াও কানেক্টিভিটিতে ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পট সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, জিপিএস, এনএফসি, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট। তো সকল কিছু সাপোর্ট থাকছে। এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে, প্রক্সিমিটি সেন্সার থাকছে, এক্সপ্রক্সিমিটার সেন্সার থাকছে, ক্যাম্পাস সেন্সার থাকছে, জাইরো সেন্সার থাকছে। সকল ধরনের সেন্সারের অ্যাবিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। তো সেন্সারের মামলা কিন্তু কোনো ধরনের কোনো কনজেশন করা হয়নি। এছাড়াও যদি দেখেন যে এই ফোনটার ব্যাকআপ হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন ডিগ্রেডেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 45 ওয়াট একটি ফাস্ট চার্জার, যেটা PD3 চার্জার, যেটা দিয়ে ল্যাপটপ চার্জ করা যায়। তো PD3 চার্জার 45 ওয়াটের, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে আনুমানিক ধারণা যেটা 40-45 মিনিটের মতন সময় লাগবে এটাতে ফুল চার্জ করতে। তো বেশ ইন্টারেস্টিং কিন্তু চার্জিং সিস্টেমটাও। এছাড়া এর কালার হিসেবে থাকছে আপনার ব্ল্যাক এবং আপনার সিলভার, দুইটা কালার ভেরিয়েন্ট, মিরর সিলভার আর হচ্ছে কেবার ব্ল্যাক। তো দুইটা কালার ভেরিয়েন্টে থাকছে। তো এর কালার ভেরিয়েন্টও কিন্তু অসাধারণ, যেটা ব্ল্যাক কালারটা সেটা কিন্তু অসাধারণ লাগতেছে। তো ওভারঅল এর কনফিগারেশন কিন্তু বেশ ভালো মানের। এবং এইটা যদি 25 থেকে 27,000 টাকা বা 30,000 টাকা বাজার সেগমেন্টের নিচে বাংলাদেশ মার্কেট লঞ্চ করা হয়, তাহলে আমি আপনাদের বলবো মানে অফিসিয়াল মার্কেটে ওয়ান অফ দি বেস্ট ডিল হতে পারে আপনাদের জন্য। কারণ বা আনঅফিসিয়াল মার্কেটে ওয়ান অফ দি বেস্ট ডিল হতে পারে, কারণ এখানে এত বড় একটি প্রসেসর, এছাড়াও এত বড় ক্যামেরা সেন্সর সাপোর্ট থাকছে, এছাড়াও নাথিং ফোনের মধ্যে একটি ডিজাইন থাকছে। তো মানে আমি বলবো মানে অলরাউন্ডার একটি ফোন, যেটা সকল ফিচার্সগুলোই অসাধারণ। তো এই অসাধারণ ফিচার্সের এই ফোনটা কিন্তু আপনি অনায়াসেই পারচেস করতে পারেন, যেটা প্রাইসটা বাংলাদেশ মার্কেটে যেটা 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে লঞ্চ করা হবে। তো এই বাজেটে ওয়ান অফ দি বেস্ট ফোন হতে পারে আপনাদের জন্য। তো এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।